দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে প্রজাপিতা ব্রহ্মকুমারীশ্বরী বিশ্ববিদ্যালয়ের জ্ঞানোদয় ভবন, যেটা আড়ালিয়াতে স্থিত, ওইখানে আছি। আপনারা দেখুন সর্বত্র আমাদের এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটাই যেখানে আমাদের ক্লাসরুম আছে এবং যারা সেন্টার নিবাসী তাদের থাকার জায়গা। তার সঙ্গে এখানে আপনারা দেখবেন, এখানে আমরা এই মহাশিবরাত্রি উপলক্ষে আমরা 89তম আমাদের এইবার শিবরাত্রি, এবং তা উপলক্ষে আমরা 12 জ্যোতির্লিঙ্গম, যে ভারতবর্ষের সর্বত্র যে প্রসিদ্ধ 12 জ্যোতির্লিঙ্গম আছে, সেগুলিকে আমরা রেপ্লিকা হিসেবে এখানে দেখিয়েছি। দেখতে পারবেন ওই জায়গা থেকে আমরা সোমনাথ, বৈদ্যনাথ, তারপরে ত্রয়ম্বকেশ্বর, নাগেশ্বর, ঘৃষ্ণেশ্বর হয়তো মন্দির, ভীমশঙ্কর, মহাকালেশ্বর, মল্লিকার্জুন, রামেশ্বরম, কেদারনাথ, কাশী বিশ্বনাথ এবং ওমকারেশ্বর, এসব মন্দিরগুলিকে আমরা রেপ্লিকা হিসেবে দেখিয়েছি। এবং তার পেছনে সেই মন্দিরের মাহাত্ম্য, মানে সবটা তো আর বলা যায় না, কিন্তু কিছুটা আমরা বোঝাবার জন্য ভক্তদের দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে প্রজাপিতা ব্রহ্মকুমারীশ্বরী বিশ্ববিদ্যালয়ের জ্ঞানোদয় ভবন, যেটা আড়ালিয়াতে স্থিত, ওইখানে আছি। আপনারা দেখুন সর্বত্র আমাদের এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটাই যেখানে আমাদের ক্লাসরুম আছে এবং যারা সেন্টার নিবাসী তাদের থাকার জায়গা। তার সঙ্গে এখানে আপনারা দেখবেন, এখানে আমরা এই মহাশিবরাত্রি উপলক্ষে আমরা 89তম আমাদের এইবার শিবরাত্রি, এবং তা উপলক্ষে আমরা 12 জ্যোতির্লিঙ্গম, যে ভারতবর্ষের সর্বত্র যে প্রসিদ্ধ 12 জ্যোতির্লিঙ্গম আছে, সেগুলিকে আমরা রেপ্লিকা হিসেবে এখানে দেখিয়েছি। দেখতে পারবেন ওই জায়গা থেকে আমরা সোমনাথ, বৈদ্যনাথ, তারপরে ত্রয়ম্বকেশ্বর, নাগেশ্বর, ঘৃষ্ণেশ্বর হয়তো মন্দির, ভীমশঙ্কর, মহাকালেশ্বর, মল্লিকার্জুন, রামেশ্বরম, কেদারনাথ, কাশী বিশ্বনাথ এবং ওমকারেশ্বর, এসব মন্দিরগুলিকে আমরা রেপ্লিকা হিসেবে দেখিয়েছি। এবং তার পেছনে সেই মন্দিরের মাহাত্ম্য, মানে সবটা তো আর বলা যায় না, কিন্তু কিছুটা আমরা বোঝাবার জন্য ভক্তদের Ranjit. এদিকে আসেন। এটা
देवघर झारखंड। তখন জ্বালানো হয়েছিল। আমি এই প্রথম এত ওরকম কাটি দেখছি, আমি আরো দেখেছি। আর এইবার বাণিজ্য মেলায় দেখছি এটা আমার জানো তো না, আপনার পত্রিকা বসে বাড়াই দেন কয়ে দিচ্ছি কারণে কইছিল, আমার কারণে ফোন করছিল প্রেস লিস্টটা বানায়া প্যাডে দিয়া আমরা একটু করবেন। হ্যাঁ নারায়ণ ভাই এখানে দাঁড়ান। আচ্ছা নমস্কার, আমরা আছি প্রজাপিতার ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় আড়ালিয়া সেন্টারে। আমাদের বরিষ্ঠ ভাতা আছে নারায়ণ ভাই, উনি এই যে জ্যোতি দ্বাদশ লিঙ্গম জ্যোতি আমরা দেখতে পাচ্ছি সে সম্বন্ধে কিছু বলবেন, বলুন। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ রুদ্রপ্রয়াগ উত্তরাখণ্ড। আচ্ছা এই উত্তরাখণ্ডে পূর্ণ কুম্ভ মহাকুম্ভ। আচ্ছা একটু কুম্ভ 4 প্রকারের হয়। আচ্ছা কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ। সেই মহাকুম্ভ হইল রুদ্রপ্রয়াগ উত্তরপ্রদেশ, আচ্ছা উত্তরাখণ্ড। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে প্রজাপিতা ব্রহ্মকুমারীশ্বরী বিশ্ববিদ্যালয়ের জ্ঞানোদয় ভবন, যেটা আড়ালিয়াতে স্থিত, ওইখানে আছি। আপনারা দেখুন সর্বত্র আমাদের এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটাই যেখানে আমাদের ক্লাসরুম আছে এবং যারা সেন্টার নিবাসী তাদের থাকার জায়গা। তার সঙ্গে এখানে আপনারা দেখবেন, এখানে আমরা এই মহাশিবরাত্রি উপলক্ষে আমরা 89তম আমাদের এইবার শিবরাত্রি, এবং তার উপলক্ষে আমরা 12 জ্যোতির্লিঙ্গম, যে ভারতবর্ষের সর্বত্র যে প্রসিদ্ধ 12 জ্যোতির্লিঙ্গম আছে সেগুলিকে আমরা রেপ্লিকা হিসেবে এখানে দেখিয়েছি। দেখতে পারবেন ওই জায়গা থেকে আমরা সোমনাথ, বৈদ্যনাথ, তারপরে ত্রয়ম্বকেশ্বর, নাগেশ্বর, ঘৃণেশ্বর, ঘৃষ্ণেশ্বর হয়তো মন্দির,
ভীমশঙ্কর, মহাকালেশ্বর, মল্লিকার্জুন, রামেশ্বরম, কেদারনাথ, কাশী বিশ্বনাথ এবং ওমকারেশ্বর, এসব মন্দিরগুলিকে আমরা রেপ্লিকা হিসেবে দেখিয়েছি এবং তার পেছনে সেই মন্দিরের মাহাত্ম্য, মানে সবটা তো আর বলা যায় না, কিন্তু কিছুটা আমরা বোঝাবার জন্য ভক্তদের বলেছি। খান্ডোয়া মধ্যপ্রদেশে অবস্থিত ওমকারেশ্বর টেম্পল। এখানে দেখানো হয়েছে যে শিব পরমপিতার দিব্য স্বরূপরূপে ওমকার স্বরূপও বলা হয়, অর্থাৎ উনি সৎচিৎ আনন্দ স্বরূপ। এখানে জাস্ট দেখানো হয়েছে ওমকারেশ্বর মন্দিরের একটা রেপ্লিকা। তারপর আমরা আগে যাই। কাশী বিশ্বনাথ দেখতে পাচ্ছেন, কাশী বিশ্বনাথ মন্দির বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত। কাশী বিশ্বনাথ শিব পরমাত্মার কর্তব্যবাচক নামের অনুসারে কিন্তু আমাদের এই কাশী বিশ্বনাথ মন্দির। আমরা জানি শিবের 12টা জ্যোতির্লিঙ্গম প্রসিদ্ধ এবং এই 12 জ্যোতির্লিঙ্গমই কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে পূজা করি। এবার দেখতে পাচ্ছেন কেদারনাথ মন্দির, এটা রুদ্রপ্রয়াগে উত্তরাখণ্ডে অবস্থিত। এখানে কেদার হলো বিষ্ণুরই আরেক নাম, বিষ্ণুর নামেই এখানে শিবলিঙ্গকে আখ্যায়িত করা হয়েছে, কর্তব্যবাচক নাম। এরপর দেখবেন রামেশ্বরম টেম্পল, এটা রামেশ্বরমের তামিলনাড়ুতে অবস্থিত। এই রামেশ্বরম যেখানে পুরাণে বর্ণিত ভাষ্য অনুসারে শ্রীরামচন্দ্র ভারত মহাসাগরের এখানে কিন্তু গিয়ে শিবের আরাধনা করে, ওই প্রসিদ্ধ অনুসারে কিন্তু এখানে রামেশ্বরম মন্দিরের নাম করা হয়েছে বা রাখা হয়েছে। মল্লিকার্জুন মন্দির, এটা শ্রীসাইলামে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এখানে মল্লিকার্জুন টেম্পল 12 জ্যোতির্লিঙ্গমের মধ্যে একজন। এই নামটি শিব পার্বতী ও তাদের পুত্র কার্তিকের সাথে সমন্বয়যুক্ত। এরপর আমরা দেখব মহাকালেশ্বর মন্দির। এখানে যা যা আপনারা দেখছেন সবটাই রেপ্লিকা। মহাকালেশ্বর মন্দির এটা অবস্থিত আছে আপনার পরমপিতা পরমাত্মা শিব বাবা, মানে আমরা যেমন বাবা বলে আখ্যায়িত করি, ওনার অবিনাশী আত্মার পরিচয় হিসেবে এখানে মহাকালেশ্বর টেম্পলটা অবস্থিত। এটা উজ্জয়নে অবস্থিত মধ্যপ্রদেশে। এবারে দেখছি ভীমশঙ্কর মন্দির, পুনে মহারাষ্ট্রতে অবস্থিত ভীমশঙ্কর মন্দির দেখতে পাচ্ছেন। এখানে ভীমশঙ্কর কিন্তু যে পরমপিতা ভীম নামক অতি শক্তিশালী অসুরকে বধ করেছিলেন, তার জন্য তার নাম পড়েছে ভীমশঙ্কর। এরপরে এটা ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। পরমপিতা পরমাত্মা এই পৃথিবীতে বসবাসকারী আত্মাদের যারা অজ্ঞান এবং অধিকারে বশীভূত, তাদেরকে মৃতপ্রায় হয়ে রয়েছেন, তাদেরকে জ্ঞানকে জাগ্রত করছেন। এখানে আমাদের নাগেশ্বর নাগেশ্বর তিনি আত্মার কাম অহংকারকে বিকারকে থেকে মুক্ত হতে পথ দেখায়, তাই নাগেশ্বর নাম এখানে রাখা হচ্ছে। মানে ত্রয়ম্বকেশ্বর নাসিক মহারাষ্ট্রতে অবস্থিত ত্রয়ম্বকেশ্বর। এখানে পরমপিতা পরমাত্মা শিব হলেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা, তিনি এই দেবতাদের রচনা করেছেন। এবার দেখুন বৈদ্যনাথ মন্দির। আমরা জানি বৈদ্যনাথ মানে চিকিৎসক। এখানে শিব ঠাকুর মানে মহাদেবকে চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে, এজন্য বৈদ্যনাথ প্রসিদ্ধ। দেওঘর ঝাড়খণ্ডে অবস্থিত। তারপরে সোমনাথ মন্দির আমরা জানি সোম অর্থাৎ যে অমৃত পান করেছেন সোমনাথ থেকেই সোমনাথ নাম এসেছে। তো এখানে 12 জ্যোতির্লিঙ্গম দেখানো হয়েছে। আমরা একটু করবেন। হ্যাঁ নারায়ণ ভাই এখানে দাঁড়ান। আচ্ছা নমস্কার, আমরা আছি প্রজাপিতার ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় আড়ালিয়া সেন্টারে। আমাদের বরিষ্ঠ ভাতা আছে নারায়ণ ভাই, উনি এই যে দ্বাদশলিঙ্গম জ্যোতি আমরা দেখতে পাচ্ছি সে সম্বন্ধে কিছু বলবেন, বলুন। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ রুদ্রপ্রয়াগ উত্তরাখণ্ড। আচ্ছা, এই উত্তরাখণ্ডে পূর্ণ কুম্ভ, মহাকুম্ভ। আচ্ছা একটু কুম্ভ 4 প্রকারের হয়। আচ্ছা কুম্ভ,
অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ। সেই মহাকুম্ভ হইল রুদ্রপ্রয়াগ, উত্তরপ্রদেশ, আচ্ছা। উত্তরাখণ্ড। হ্যাঁ ওই মতো ছিল যে তখন জ্বালিয়েছে। তখন জ্বালানো হয়েছিল। আমি এই প্রথম এত ওরকম কাটি দেখছি। আমি আরও দেখেছি। আর এইবার বাণিজ্য মেলায় দেখছি তোমার এটা আমার তেমন তো না, আপনার পত্রিকা বসে পাঠাই দেন, কয়ে দিচ্ছি। এবার সেই কারণে কইছিলাম, আমার কারণে ফোন করছিল, প্রেস লিস্টটা বানায়া প্যাডে দিয়া রেকর্ডিং। খালি হয়েছে চলো। এটা হলো দেওঘর ঝাড়খণ্ড। এদিকে আসেন। Jangan, Jit. Jangan, Jit.